পদ্ম গাছের পাতা পোকায় খেয়ে নিচ্ছে, ফুলের কুঁড়িগুলি খেয়ে নষ্ট করে দিচ্ছে, পাতাগুলি মশারির জালের মতো তৈরি করে দিচ্ছে, এমনকি পাতাগুলি শুকিয়ে খড়ের মতো হয়ে যাচ্ছে। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার জন্য। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। শুরুতেই বলবো, এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন, এই ঘটনাটি ঘটিয়ে থাকে লেদা পোকা। পদ্ম গাছের বলতে গেলে সবথেকে বড় শত্রু এই লেদা পোকা। এরা দিনের বেলায় পাতার নিচে লুকিয়ে থাকে, রাতের অন্ধকারে পাতা খাওয়া শুরু করে, ভোরের আলো আস্তে আস্তে সমস্ত পাতা খেয়ে শেষ করে ফেলে। আর এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে পুরো গাছটিকেই শেষ করে ফেলে। সাধারণত এই ঘটনা ঘটে থাকে পদ্ম গাছের অযত্নের কারণে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সবথেকে ভালো পদ্ধতি, পোকায় খাওয়া পাতা, জালের মতো বিবর্ণ ধারণকারী পাতা, শুকিয়ে যাওয়া পাতা সব কেটে গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। প্রয়োজনে রাতের বেলায় টর্চ লাইট জ্বালিয়ে গাছের পাতাগুলিকে চেক করতে হবে, কারণ রাতের বেলায় এরা পাতার ওপরে উঠে আসে, দেখা মাত্রই সব মেরে ফেলতে হবে। লেদা পোকার আক্রমণ নজরে পড়লেই সঙ্গে সঙ্গে বেশ কিছু নিম পাতা টবের জলের উপরে ভাসিয়ে রেখে দিন। দেখবেন লেদা পোকা আক্রমণ অনেকটা কমে গেছে। এছাড়া বেশ কিছুটা নিম পাতা ভালো করে ছেঁচে রস করে তা কোনো ছাঁকনি দ্বারা ছেঁকে নিয়ে 1 লিটার জলের মধ্যে 40 থেকে 50 ml পরিমাণ মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিলে খুব ভালো উপকার পাওয়া যাবে। আপনারা চাইলে নিম পাতা জাল দিয়ে তার রস একই পরিমাপে 1 লিটার জলের মধ্যে ছেঁকে নিয়ে তা ব্যবহার করতে পারেন, তাতে আরও ভালো কাজ পাবেন। তবে এই দ্রবণ সবসময় সন্ধ্যাকালীন সময়ে ব্যবহার করবেন, তাতে ভালো মাত্রায় রেজাল্ট পাবেন। এছাড়া নিম তেল 1 লিটার জলে 4 থেকে 5 ml পরিমাণ ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন। পদ্ম পাতার ওপরে যেহেতু কোনো জল দাঁড়ায় না, তার জন্য আপনারা 1 লিটার জলে নিম তেলের সঙ্গে যে কোনো হ্যান্ড ওয়াশ 1/2 চা চামচ পরিমাণ মিশিয়ে স্প্রে করতে পারেন। এই দ্রবণ লেদা পোকা নজরে পড়া মাত্রই সন্ধ্যাকালীন সময়ে 3 থেকে 4 দিন অন্তর অন্তর বেশ কয়েকবার ব্যবহার করলেই সমস্ত লেদা পোকা বাগান ছেড়ে পালিয়ে যাবে। যারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চান তাদের জন্য বলবো, টক্সওয়ান বা একতারা, নতুবা হামলা কিংবা কাকা কীটনাশক বা ম্যাজিক কীটনাশক 1 লিটার জলে 1 গ্রাম বা 1 ml পরিমাণ ভালো করে মিশিয়ে তার সঙ্গে দ্রবণটি যাতে পদ্ম পাতায় লেগে থাকে তার জন্য স্পাইডার স্টিকার 1 লিটার জলে 0.5 ml অনুপাতে মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় ভালো মতো স্প্রে করে রাখতে হবে। তাতে সমস্ত লেদা পোকা খুব সহজেই শেষ করে দেওয়া যাবে। তবে রাসায়নিক কীটনাশক কোনো কারণে যদি গাছে অতিমাত্রায় ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে জল পাল্টে টবের মধ্যে নতুন জল দিয়ে ভরাট করে দিতে হবে। তাহলে তা গাছের জন্য যেমন ভালো, সেই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও অনেকটা উপযোগী হবে। এবার আপনাদের কাছে যদি স্পাইডার স্টিকার না থাকে, তার পরিবর্তে আপনারা কীটনাশক মেশানো দ্রবণীয় জলের সঙ্গে 1 লিটার অনুপাতে 2 গ্রাম সাব ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন। কারণ সাব ফাঙ্গিসাইড মিশিয়ে নেওয়ার কারণে তা গাছের পাতায় ধরে রাখতে সাহায্য করবে, আর এতে করে খুব সহজেই লেদা পোকা শেষ করা যাবে। তাছাড়া পদ্ম গাছের মধ্যে দেখা যায় অনেক পাতা পচে যায়, সেই সমস্ত পচনের হাত থেকেও এই সাব ফাঙ্গিসাইড গাছকে রক্ষা করবে। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।